কখনো পরিবারের সাথে কোথাও ঘুরতে গেলে অথবা অফিসের কাজে দূরে কোথাও গেলে আমাদের সবার আগে যে বিষয়ে চিন্তা আসে তা হলো হোটেল। একটি হোটেল থেকে আমরা বেশ কিছু জিনিস আশা করে থাকি। একটি হোটেল রুমের জন্য যখন আমরা প্রায় 4 থেকে 5,000 টাকা খরচ করে থাকি, তখন আমরা হোটেল থেকে তাদের সবচেয়ে ভালো রুম এবং সবচেয়ে ভালো সার্ভিসে আশা করে থাকি। তবে সেটি কখনোই হয়ে ওঠে না। আজকে আমি আপনাদের এমন কিছু বিষয় বলবো যে বিষয়গুলো হোটেলের লোকেরা আপনার কাছ থেকে লুকিয়ে রাখার চেষ্টা করে। সত্যি বলতে আপনার রুমে থাকা খাট হলো সেই রুমের সব থেকে নোংরা জিনিস। হোটেলের প্রতিটি রুমে 1 বছরের গড়ে 1000-এর থেকেও বেশি মানুষ থাকে। মানুষগুলো সেখানে কি করে না করে তা জানা আমাদের পক্ষে অসম্ভব। তবে এত ব্যবহারের পরেও সেই চাদর মাসে 2-1 বারের বেশি ধোয়া হয় না, আর ম্যাট্রেস ধোয়ার তো প্রশ্নই আসে না। শুধু তাই নয়, সেখানে উপস্থিত গ্লাস যেই প্রক্রিয়াতে পরিষ্কার করা হয় তা শুনে আপনার অবাক হতেই হবে। বেশিরভাগ হোটেল গ্লাস পরিষ্কার করার জন্য জুতোর ক্লিনার ব্যবহার করা হয়। এর ফলে গ্লাস চকচক করে, সকলের মনে হতে থাকে যে পরিষ্কার গ্লাসে তারা পানি পান করছে। এই সকল কেমিক্যালে ধোয়া পানির গ্লাসে পানি খেলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। মিনিবার বেশ কিছু হোটেলের মূল আকর্ষণ। বড় বড় হোটেলে এই মিনিবার সকলের অনেক পছন্দের। নামি দামি হোটেলের এই মিনিবারগুলো তাদের কাস্টমারদের জন্য ফ্রি, তবে বেশ কিছু হোটেলে মিনিবারের জন্যও টাকা নেওয়া হয়। তাই এই সকল মিনিবারের সুবিধা ভোগ করার আগে জেনে নিতে ভুলবেন না যে এই সার্ভিস পেইড নাকি ফ্রি। একই সাথে মিনিবারে থাকা পানির বোতলের সিল অবশ্যই চেক করে নেবেন। অনেক সময় হোটেলের স্টাফ বেশি টাকা উপার্জনের জন্য বোতলে নর্মাল পানি ভরে রেখে দেয়, যাতে পরে কাস্টমারের কাছে তা বিক্রি করতে পারে এবং সেই টাকা নিজের কাছে রেখে দিতে পারে। হোটেলের খাট অথবা সোফাতে আমরা খুব আরাম করেই শুয়ে পড়ি। একটি লম্বা জার্নির পরে এটাই সকলের অভ্যাস। তবে সেই খাট অথবা সোফাতে যদি থাকে বিষাক্ত পোকামাকড়, তাই এইসব জায়গায় ঘুমানোর আগে বা বসার আগে দেখে নেবেন যে সেখানে কিছু আছে কিনা। ঠিকভাবে পরিষ্কার করে তারপর বসুন। অনেকে নিজের একান্ত সময় কাটাতে হোটেলে যায়। অনেকের কোনো রোগের কারণে মৃত্যু ঘটে, তাই হোটেলে লাশ পাওয়া নতুন ব্যাপার নয়। এছাড়াও যে কোনো অসুখের কারণেও অনেকে নিজের শেষ সময় ভালো কোনো হোটেলে কাটাতে চায়। এসব তথ্য হোটেলের লোকজন জানলেও তারা কাস্টমারদের এসব জানতে দেয় না কখনোই। তাই কোনো হোটেলে ওঠার আগে সেখানকার পূর্ব ইতিহাস জেনে ওঠাই শ্রেয়।